নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। শিলচরে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের রাধেশ্যাম। এবারের নির্বাচনে বিজেপির দুর্নীতি হবে মূল ইস্যু, বললেন সুস্মিতা। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল শিলচর তারাপুরের শিববাড়ি রোড। সিএএ নিয়ে বিজেপি নেতারা চুপ কেন, প্রশ্ন তুলল অল আসাম বেঙ্গলি অ্যাসোসিয়েশন। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। আজ শিলচর লোকসভা আসনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। পার্ক রোডের তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল করে এসে মনোনয়ন জমা দেন তিনি। মিছিলের পুরো ভাগে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, দলের প্রদেশ সভাপতি রিপুন বরা, কয়েকশো সমর্থক এই মিছিলে অংশ নেন। বর্ণাঢ্য এই মিছিলে ছিল ব্যান্ড পার্টি। এছাড়াও ছিলেন প্রদেশ সম্পাদক মোহনলাল দাস, জেলা সভাপতি রাজেশ দেব, সাধারণ সম্পাদক সজল বণিক ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। এই নির্বাচনে প্রধান ইস্যু হবে বিজেপির দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি। আজ শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের মনোনয়ন জমা দেওয়ার পরে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে। তিনি সিএএ প্রসঙ্গ এনে বলেন, আগে বলা হয়েছিল নাগরিকত্বের প্রমাণ দিতে, আর এখন বলা হচ্ছে বাংলাদেশের কথা থেকে আসা হয়েছে সেটা সরকারকে জানাতে। তিনি সিএএ কে প্রতারণা বলে আখ্যায়িত করেন। তৃণমূল একটা নতুন স্তরে শুরু করেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং আমার যতটুকু পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, আমি প্রকাশ্যভাবে বলছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিজেপির ভোটও আনতে হবে। যারা বিজেপিকে ভোট দেয় ওই ভোটটাও আমাদের আনতে হবে। যারা কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসকে ওই ভোটটাও আনতে হবে। যারা AUIDFকে ভোট দেয় আমাদের ওই ভোটটাও আনতে হবে। যারা লেফটকে ভোট দেয় এবং দিতে চায় না ওই ভোটটাও আমাদের আনতে হবে। তো এটার মধ্যে এটাই রাজনীতি। রাজনীতি হলো ভোটের খেলা। আমি AUDF-এর ভোট, যারা ভোট দিয়েছে ওই ভোটটাও আমি চাইব। যারা কংগ্রেসকে 19-এ ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। যারা বিজেপিকে ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। যারা বামপন্থ দলকে দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। এটার মধ্যে কোনো দুমত নেই। আমরা তিনটা ইস্যু, এটা লোকসভার নির্বাচন, তিনটা ইস্যু। নাম্বার 1 ইস্যু হলো কারাপশন অফ দ্য বিজেপি। নাম্বার 2 ইনফ্লেশন, প্রাইস রাইজ is a very big issue in this country. Corruption, inflation, নাম্বার 3-এ আছে আনএমপ্লয়মেন্ট। These are the 3 major issues যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে যেখানে লড়ছে, আমরা এটা নিয়ে লড়াই করব। এনআরসি যে বিজেপির সবচেয়ে বড় ভাউটা, এটা প্রমাণ হয়ে গেছে। এটা আসামের রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক ওয়ার্ড এবং গ্রামের মানুষরা বুঝতে পারছেন। এনআরসির থেকে আরও বড় ভাউতা হলো সিএএ। আগে এনআরসিতে কাগজ দেখাতে হয়েছে, এখন বাংলাদেশ আর আফগানিস্তানের কাগজ দেখাতে হবে সিএএতে। এইটাও ভাউতা। এটা বরাকের মানুষ বুঝছে, আসামের মানুষ বুঝছে। ইলেকটোরাল বন্ড ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অফ মোদি গভর্নমেন্ট। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের ব্ল্যাকমেল করেছে। ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের থেকে টাকা নিয়ে গভর্নমেন্টের বড় বড় কন্ট্রাক্ট দিয়েছে। আজকে বিজেপি করাপশনকে ইনস্টিটিউশনালাইজ করেছে থ্রু ইলেকট্রাল বন্ড। করাপশন ইজ দ্য বিগেস্ট ইস্যু।
বরাকের ছেলেমেয়েরা আজকে চাকরি পায় না কেন, এই প্রশ্নটা আমি আসামের মুখ্যমন্ত্রীকে করতে চাই। বরাকের ছেলেমেয়েরা আজকে 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি পায় না কেন? আজকে পেপার মিল যে বন্ধ হয়েছে, কত চাকরি বাতিল হয়েছে, এটা আপনারা ভালো করে বুঝেন। কংগ্রেসের লিডাররা যারা খেয়ে খেয়ে পেট ভরে নিয়েছিল, ওদেরকে এখন নিয়ে নিয়ে বিজেপিতে চলে যাচ্ছে। তো আজকে বিজেপির ভিতরে যত কারাপ্ট লিডার, ইডি সিবিআই এর লিডার, ওরা বিজেপিতে অন্তর্ভুক্ত করছে। কারা করছে? নরেন্দ্র মোদীজি করছে। শিলচরের কোনো উন্নয়ন হয়নি, স্মার্ট সিটি হয়নি, বন্যায় প্রতি বছর কৃষি নষ্ট হচ্ছে, একমাত্র শিল্প প্রতিষ্ঠান 5 গ্রাম পেপার মিল বন্ধ। এই সমস্ত ইস্যুকে সামনে রেখে তিনি নির্বাচনে লড়বেন বললেন শিলচর আসনে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। বিজেপি সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও 5 গ্রাম পেপার মিল রক্ষা করতে পারেনি বলে তিনি অভিযোগ করেন। এই বিষয়গুলো তিনি সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন। মুখ্য নির্বাচনী ইস্যু দেখেন, এখান থেকে আমরা দেখেছি যে বিগত দিনে এই আমাদের যে বিশেষ করে উন্নয়ন যেটা ঢাকঢোল পিটানো হচ্ছে, শিলচর সিটিকে কোনো ধরনের যে স্মার্ট সিটি করার কথা ছিল, সেই ধরনের কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি। আজকে যে বরাক উপত্যকার যে মূল যেটা এই আমাদের ইকোনমিক্যাল যেটা এই কৃষি, প্রতি বছর বন্যায় এই কৃষককুল সর্বনাশ হয়ে থাকেন। এতে এই যে আমার ইকোনমিক্যাল যেটা আর কি, সেটা কিন্তু মানে যেহেতু বন্যা আজও নিরোধ হয়নি, কাজেই আমাদের এই ডেভেলপমেন্টটা হচ্ছে না। আমাদের একমাত্র শিল্প ছিল এই পেপার ইন্ডাস্ট্রি, সেই পেপার ইন্ডাস্ট্রি কাগজ কল বন্ধ হয়ে গেছে। আমি এবং আমার সম্মানিত নেত্রী, আমরা যে সময় 2014 থেকে 2019 পর্যন্ত লোকসভায় ছিলাম, তখন আমরা এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন যে ইন্ডাস্ট্রিকে রিভাইভ করবেন, কিন্তু আজ পর্যন্ত রিভাইভ হয়নি। এবং বিগত দিনে আপনারা দেখেছেন এখান থেকে এই 2টা বরাক উপত্যকাতে লোকসংখ্যা বেড়েছে, কিন্তু 2টা এমএলএ কনস্টিটুয়েন্সি বিলুপ্ত করা হয়েছে, যেটা আমাদের মনে সবার মনে, কারণ আপনারা জানেন এই যে কনস্টিটুয়েন্সি 2টা বিলুপ হয়, এই যে এই এমএলএ বেসিক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে থাকে, 2টা এমএলএ বেসিক যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেটা বরাক উপত্যকায় চলে গেছে। এবং এই যে বেকার সমস্যা যেটা 3rd গ্রেড 4th গ্রেড এমপ্লয়ি লোকাল থেকে দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত সেটা হচ্ছে না। ওদের কান্না কেউ শুনছে না। এবং সর্বভারতীয় স্তরে আমি মনে করি এবারের ইলেকশনটা হলো প্রতিবাদের ইলেকশন। এবং আমরা দেখেছি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জি। শিলচর তারাপুরের বেহাল শিববাড়ি রোডে ফের দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এলাকা উত্তাল করে তোলেন। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থা নিয়ে বারবার মন্ত্রী নেতাদের দ্বারস্থ হলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাওয়া যায়নি। সড়কের এমন বেহাল অবস্থায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন মানুষ। প্রাণের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যান চলাচল করছে। বছর বছর কোটি কোটি টাকা বরাদ্দ হলেও কাজ অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন।
Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. Hairwig House and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। সিএএ নিয়ে বিজেপি নেতারা চুপ কেন? প্রশ্ন তুললেন অল আসাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভাপতি বাসুদেব শর্মা। তিনি বলেন, এই আইনের রুলস বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব পেতে কোনো সহযোগিতা করবে না। অথচ এই বিষয়ে বিজেপি নেতাদের মৌনতা রহস্যের আবর্তে। বাঙালিদের ভোটে নির্বাচিত হয়ে তারা কেন সরব নয়, এমন প্রশ্ন তুলেন বাসুদেব। সিএএর রুলসে শীঘ্রই নিঃশর্ত নাগরিকত্বের দাবি করেছেন আভার কর্মকর্তারা। আমরা এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। এই ঘটনায় আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং কেবল তদন্ত নয়, তদন্তের সঙ্গে দোষীদের শাস্তির ব্যবস্থা করা সহ বাংলাদেশ থেকে আগত হিন্দুদের আনকন্ডিশনাল সিটিজেনশিপ দেওয়ার জোরালো দাবি আমরা জানাচ্ছি। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে ভারতের গৃহমন্ত্রক এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে যে রুল তৈরি করে দিয়েছেন, সেই রুল তৈরি হওয়ার পর আমরা লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির কোনো নেতা এই রুট সম্পর্কে কোনো বক্তব্য দেন নাই, এবং কেন দেন নাই সেটা আমাদের কাছে একটা কি বলবো, সেটা আমাদের কাছে একটা আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। কারণ
ভারতীয় জনতা পার্টির যে স্ট্যান্ড ছিল, ভারতীয় জনতা পার্টির যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট যে বাংলাদেশ থেকে আগত হিন্দুদেরকে নাগরিকত্ব প্রদান, সেইটা কেন্দ্র সরকার রক্ষা করেছেন। কিন্তু বিধি যখন হয় তখন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আমাদের কোনো নেতা সেই বিধি রূপায়ণে, আমার মনে হয় না যে আমাদের মধ্যে কোনো নেতা সেই ব্যাপারে কোনো আলাপ আলোচনা গৃহমন্ত্রকের সঙ্গে করেছেন। এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সিএ রুলের যে শর্ত, সেই রোববার রাতের ঝড়ে ঘরে গাছ পড়ে মৃত্যু মহিলার। মৃত মহিলার নাম সাকি বেগম লস্কর। 4 মাসের শিশু সন্তানকে নিয়ে শুয়ে থাকা অবস্থায় ঝড়ে ঘরের উপর ভেঙে পড়ে গাছ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকি বেগমের। বরাত জুড়ে প্রাণ রক্ষা হয় শিশুসহ ঘরের অপর 4 জনের। সাকি বেগমের স্বামী আলতাফ হোসেন লস্কর জানান, রোববার রাত 11:30 নাগাদ হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে ঘুম ভাঙে তাদের। এরই মধ্যে বিকট শব্দে হুড়মুড়িয়ে কাঁচা বসত ঘরটি ভেঙে পড়ে। শিশুকে নিয়ে ঘরের সবাই বেরিয়ে আসতে পারলেও সাকি বেগম ঘরের নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকির। পয়লা বাতাস আইয়া আনলেও আমার বেটি কইছে তুফান আনছে বা গেনারে গুড়ো বা ওই গুড়া পড়বো গড়ো, আর কইতো না কইতো জোরে করে বাতাস আনছে, হিল আনছে, আর গড় ফরছে দুম করে, উপরে তো গাছ ফরছে করে জানি না মেঘদের, বাদে গিয়ে দেখলাম গাছ পড়ছে। নেনারে টানিয়া বা করছি, আমি বা করিয়া তাইরে বহুত চেষ্টা করছি বা করবার লাগি, পারছি না। ও তাই কইছে যে ভাই আমি শেষ, আমি কলমা পড়িলে ইয়ার আমি শেষ, তুই না আমারে বাঁচাইতে পারতে না। ও কইয়া ও লগে লগে তাই দম গেছে গিয়া, ও আমি নেনারে লইয়া দৌড়াইয়া বাড়াইয়া তারা গড়াইয়া তারা ডাকিয়া উঠাইছি। উঠাইয়া ও আমি বাতে মানুষ আইছেন, তারা মানুষে ডাকিয়া বা করিয়া ও গাছ কাটিয়া উঠাইরে গিয়া বা করিয়া আনছেন। এখন তাই মরা, মানে দম গেছে গিয়া তাই তলে। সাকি বেগম লস্কর। পশ্চিম কাটিগড়ার 60টি সভার মাধ্যমে 57 বুথের বিজেপি কর্মীদের কাছ থেকে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার আশীর্বাদ চাইলেন শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। আজ সকাল থেকে জালালপুর, মহাদেবপুর, পাইকান, দিগরখাল, গুমরা, খেলমা ও ভৈরবপুর জিপিগুলোতে ম্যারাথন সভা করেন পরিমল। এদিন পশ্চিম কাটিগড়ার হেভিওয়েট কংগ্রেস নেতা রঘুনন্দ কর্মী পরিমলের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তীর পৌরোহিত্যে সভাগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য এসসি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস, জেলা এসসি মোর্চার সভাপতি নিবাস দাস, পশ্চিম কাটিগড়ার প্রভারী রসরাজ দাস, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির মঞ্জুল দেব সহ স্থানীয় বিজেপি কর্মকর্তারা। আমাদের আগামী 26শে এপ্রিল বরাকর উপত্যকায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে যে 2টা লোকসভা আসন রয়েছে শিলচর এবং করিমগঞ্জ, সেই 2টা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে আমরা জয়ী হব, শুধু সময়ের অপেক্ষা। এবং আমি মনে করি আমাদের শিলচর লোকসভা কেন্দ্র যেটা রয়েছে, যাকে ভারতীয় জনতা পার্টি এবারে প্রার্থী করেছে আসাম সরকারের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ওনার সম্পর্কে আমার বলতে কিছু নেই, আপনার সবাই অবগত আছেন। এবার আমরা দিতে পারি। এখানে যদি আমাদের 10টি ভোট কেন্দ্র রয়েছে, সেই 10টি ভোট কেন্দ্রে যাতে শুধু ভারতীয় জনতা পার্টি প্রার্থীর পক্ষে ভোট যায়, সেই হিসাবে আমাদের হাতে যে কয়েকটা দিন রয়েছে, আমরা সবাই কাজ করতে হবে। আপনাদের অনুমতি দিতে, আপনারা জানেন আমি মন্ত্রী, আমি বিধায়ক, আজ প্রয়োগ দিতে লাগে আমি আবার যাইতাম। দলের নেতারা কিছু দিতে লাগবে, দলের নেতারা যেভাবে দাঁড়াইতে হবে এইভাবে 40 বছর হারাই গেছে। আর মনে করি দলের কাজ করি আমাদের শান্তি পাই, যখন জেতা হল তখন তুমি আর ইলেকশনে দাঁড়াইতে পারতাম, নামাজ পারতাম না, আমার কোনো সুখ নেই, দুঃখ নেই। বুঝছেন তো, আমি আপনাদের অনুমতি নিতে এলাম। 3 তারিখ নমিনেশন হবে, পারলে আপনারাও যাবে, আর যদি না যান তাতেও আপত্তি নেই। 26 তারিখের রনে এটা রাজনৈতিক যুদ্ধ বা ভারতের জন্য যুদ্ধ করবো, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবে
যাতে যুদ্ধে বিজয়ের মালানি মুজিবির কণ্ঠে পৌঁছে দিতে পারি, তার জন্যে যারা এখানে এসছেন সবার উদ্দেশ্যে নররূপের নারায়ণ জ্ঞানী আপনাদেরকে আমি প্রণাম, আমার শ্রদ্ধা জানালাম। আপনারা আমাকে আশীর্বাদ ধন্য করবেন। শেষ করার আগে বিশেষ সংবাদ আরও একবার। শিলচরে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের রাধেশ্যাম। এবারের নির্বাচনে বিজেপির দুর্নীতি হবে মূল ইস্যু, বললেন সুস্মিতা। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল শিলচর তারাপুরের শিববাড়ি রোড। সিএএ নিয়ে বিজেপি নেতারা চুপ কেন, প্রশ্ন তুলল অল আসাম বেঙ্গলি অ্যাসোসিয়েশন। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।